আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তোমরা হয়তো পাশে না থাকলে হয়তো ভালো থাকতাম না, তোমরা পাশে আছো বলে ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটা গোলাপ ফুল, দেখো আমি অনেক সুন্দর করে একটা গোলাপ ফুল আর্ট করে নিয়েছি। তোমরা যদি আর্ট করার ভিডিও দেখতে চাও সেটাও আমি দিয়ে দেবো। আমি কিন্তু এটা নিজেই আর্ট করছি আর ভিডিও আমার কাছে আছে। তো এই গোলাপ ফুলটা আর্ট করছি, এখন আমি সেলাই করব। তো ওখানে আমি কড়িটায় সাদা কালারের সুতা দিয়ে সেলাই করতেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা সেলাইটা কত সুন্দর, গোলাপ ফুলটা কত সুন্দর লাগতেছে, তোমরা বুঝতে পারবা। তো চলো সেলাই দেখতে দেখতে তোমাদের গোপন কিছু টিপস বলে দিই, যেগুলো ইউটিউবের চ্যানেল খুললে, ইউটিউবে যারা নতুন আসো চ্যানেল খুললে সেগুলো জানা আগে দরকার। সেগুলো না জানলে চ্যানেলে কাজ করে কোনো লাভ নাই। কারণ আমার চ্যানেল খোলা 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি ভুলগুলো করছি বলে আমি আর কিন্তু এগোতে এত লেট, ঠিক আছে? তোমরা ভুলগুলো করো না, তাহলে তাড়াতাড়ি সফলতা পাবে ইনশাআল্লাহ। আর সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে। আর মানে নিজের ভিতরে একটা জোর থাকতে হবে যে না আমি পারবো। এই ভিডিওতে ভিউজ আসছে না, কম ভিউজ আসছে, আমার লাইক কমেন্ট কম, আমি ভিডিও বানাবো না, আমার দ্বারাই সম্ভব না, এগুলো কিন্তু বলাই যাবে না। কারণ প্রথম কিন্তু কারোরই সেরকম ভিউজ আসে না, ঠিক আছে? প্রথমে কিন্তু কম ভিউজে আসে। আর এটা হচ্ছে ভাগ্য, হ্যাঁ এটা হচ্ছে ভাগ্য। আল্লাহ কার উপরে কি পরীক্ষা দেয় তা তো আর বলা যায় না, এগুলো হচ্ছে ভাগ্য। তো আমি তোমাদেরকে বলি, কিছু কথা বলি, তোমরা শোনো। তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তোমরা যে আশা নিয়ে ইউটিউবের জগতে আসছো, চ্যানেল খুলছো, আমিও কিন্তু সেই আশা নিয়ে খুলছি। তো আমার কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি চাই না যে কেউ ভুল করুক, ভুল করে সে পিছিয়ে থাক। আমি চাই সবাই এগিয়ে যাক। তো আমি প্রথমে বলবো যে হচ্ছে, তোমরা যদি চ্যানেল খুলো প্রথমে নামটা ঠিক রাখবা, ঠিক আছে? কি কি বিষয়ে তোমরা চ্যানেল খুলছো, মানে কি কাজটা তোমরা করবে সেটা কিন্তু ভালোভাবে করতে হবে, মন দিয়ে করতে হবে। ভিডিওটা ভালো হতে হবে, মানে পরিষ্কার আলো এরকম একটা জায়গায় ভিডিওটা করবা যাতে ক্লিয়ার আসে। আর সবসময় চেষ্টা করবা আনকমন জিনিস, ঠিক আছে, যেগুলো এখনও মানুষ দেখি নাই সেগুলো দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখবা মানুষ কিন্তু আগ্রহ করবে বেশি, ঠিক আছে? আর নিজের ভিডিও নিজে কখনোই দেখবা না। যে ভিডিও আপলোড করছি 5-10 মিনিট পর দেখি তো আমার কত হচ্ছে ভিউজ হয়েছে, আমার কয়টা লাইক হয়েছে। এই 1 ঘন্টা পর আমি আমার চ্যানেলে ঢুকে দেখি তো আমার কতটুকু হয়েছে, ভিউজ কয়টা আসছে। এগুলো কিন্তু করা যাবে না, অন্যর ফোন দিয়েও কিন্তু করা যাবে না, ঠিক আছে বন্ধুরা? এই ভুলগুলো কিন্তু করবা না। রেগুলার ভিডিও ছাড়ো, প্রতিদিন ভিডিও আপলোড করো, 1-2টা যেমনে পারো, মানে তার বেশি ছাড়ো না, 1-2টা এরকমই ছাড়ো। তো যেমনে পারো সেমনে মানে নিজের বল রেখে ভিডিও করতে থাকো, কারোর কথা শোনো না, নিজে এগোতে চাও। কারণ কেউ কারণ নাই দুনিয়াতে, কেউ কারণ না। যার টাকা আছে তার সবাই আছে, যার টাকা নাই তাকে কেউ কেউ তাকে দেখতে পারবে না, ঠিক আছে? তার কোনো দাম নাই। তাই দুনিয়াতে টাকাটাই দরকার বাঁচতে গেলে, যে আমি বুঝতে পারতেছি, আমার উপর দিয়ে অনেক কিছু হয়ে যায়। তো আজকে বেশি কথা বলতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর অতিরিক্ত বড় ভিডিও তো মানুষ দেখতে চায় না। তো বলবো তোমরা রেগুলার ভিডিও ছাড়ো আর ভালো ভিডিও দাও। বললামই তো, আনকমন ভিডিও দিবা যেটা কেউ দেখি নাই। আর চেষ্টা করবা মানুষের ভিডিও দেখে, ভিডিও সামনে এলে ভিডিও দেখে, পুরো ভিডিও দেখবা, দেখে কমেন্ট করে যাবা একটা। তাহলে কিন্তু সে তোমার চ্যানেলে ঢুকবে, ঢুকে তোমার ভিডিও দেখবে, তার কাছে কিন্তু পৌঁছাবে, না হলে কিন্তু পৌঁছাবে না। আমার কথাগুলো বুঝতে পারছো? আর যেগুলো জানার বাকি আছে, যেগুলো জানো না, আমাকে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।